10 মিনিটের মধ্যে কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে পাস্তা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে, বাচ্চাদের কিন্তু খুবই প্রিয়। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো মেকারনি পাস্তা রেসিপি। খুবই হেলদিভাবে বানাবো রেসিপিটি। তার জন্য নিয়েছি 1 প্যাকেট মেকারনি পাস্তা। 1 প্যাকেট পাস্তা নিয়েছি। সাথে নিয়েছি একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি 2 রকমের বাঁধাকপি। সসপ্যানের মধ্যে কিছুটা জল দিয়ে জলটা ফুটে উঠছে, দিয়ে দিচ্ছি সরষের তেল আর খানিকটা নুন। চাইলে আপনারা সাদা তেল দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি পাস্তাটা একটু ফুটে উঠবে, তারপরে সেদ্ধ হয়ে যাবে। 90% পাস্তাটাকে আমি সেদ্ধ করে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন, যাতে টমেটো আর পেঁয়াজটা গলে যায়। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে আমি ভালো করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি। তারপরে আমি যে 2 রকমের বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। এমনভাবে বাঁধাকপিটি ভাজতে হবে যেন একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকে, তাহলে কিন্তু পাস্তা খেতে খুবই টেস্টি লাগবে। তো এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। মাঝে মাঝে একটু ঢাকনা দিয়ে দেব। তারপরে পাস্তাটাকে আমি এভাবে করে একটু ছেঁকে নিচ্ছি। সাথে সাথে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এদিকে আমি ঢাকা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে ভেজে নিচ্ছি। বাঁধাকপিটা দেখুন জল ছেড়ে ভাজা হয়ে গেছে। আবারও আমি একটু এভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে আদা রসুনটা দিতে পারেন। আমি এখানে খালি পেঁয়াজ দিয়েই আর টমেটো দিয়েই তৈরি করছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য নুন। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটু ঢাকা দিয়েছিলাম, আর একটু বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে। এইবার আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ম্যাকারনি পাস্তা, তাও আবার হেলদিভাবে। আপনারা এই ম্যাকারনি পাস্তাটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। খুবই হেলদি, যেহেতু এতে সবজি দেওয়া আছে। ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে কিন্তু। দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে কম কম করে ইউজ করছি, চাইলে আপনারা একটু বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, আপনারা তো নানা রকমের পাস্তা বানিয়ে থাকেন, কিন্তু আজকে আমি যেভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন নেড়ে চেড়ে পাস্তাটাকে আমি মিশিয়ে নিয়েছি, আর পাস্তাটা একেবারে রেডি হয়ে গেছে।
একটু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো পাস্তা এখানে একেবারে 100% রেডি হয়ে গেছে। এইবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এভাবে বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর আমার রেসিপিটি কেমন লাগছে দেখে কমেন্ট করবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আমি প্লেটে করে এভাবে করে সাজিয়ে নিয়েছি। অনেকটা লোভনীয় লাগছে। অবশ্যই বাড়িতে আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে।